যখনই তুমি মহৎকে অবজ্ঞা করবে, দাম্ভিকতায়, অভিমানে, পাণ্ডিত্যে, গর্বে, তখনই তোমার আয়ু নষ্ট হবে, শ্রী নষ্ট হবে, যশ নষ্ট হবে, ধর্ম নষ্ট হবে, ইহকাল পরকালের সমস্ত মঙ্গল বিনষ্ট হবে মহৎ অবজ্ঞা করলে। এই জন্য মহৎ চরণে শরণাগতি ছাড়া, মহৎ কৃপা ব্যতীত এই বুঝার উপলব্ধি। গুরু কৃপা হি কেবল মূলম, গুরু কৃপা হি কেবলম শুধু নয়, গুরু কৃপা হি মূলম। শ্রী গুরু, শ্রী বৈষ্ণব, শ্রী মহতের অনুগ্রহ ব্যতীত, কৃপা ব্যতীত আমাদের ভজন জগতে প্রবেশ নাই। আচার্য ধর্মং পরিচর্য বিষ্ণুং বিবর্চ তীর্থানি বিবর্চ বেদান বিনান গৌর প্রিয় পার্ষদ সেবং বেদাদি দুষ্প্রাপ্য পদং বিদন্তি। বর্ণাশ্রম ধর্মের পালন, বিষ্ণুর ষোড়শ উপচারে উপাসনা, ধ্যান দিন। তীর্থ পরিভ্রমণ, নিখিল বেদাদি শাস্ত্রের বিচার প্রভৃতি করেও যদি আর শ্রী গৌরাঙ্গের প্রিয়জনের পাদপদ্ম সেবা বিনা দুর্লভ পদ মধুর বিন্দা বিপিন মাধুরীতে যুগল ভজনে কারোর প্রবেশ অধিকার সম্ভব নয়। বর্ণাশ্রম ধর্ম যথারূপে পালন করেও, ষোড়শ উপচারে বিষ্ণুর পূজা অর্চন আরাধনা করেও, বেদাদি নিখিল শাস্ত্রের যদি পাণ্ডিত্য, বিদ্যার বৈদুষ্য প্রাপ্ত হওয়া যায়, সমগ্র তীর্থ পরিভ্রমণ যদি করাও যায়, তবু শ্রী গৌরাঙ্গের প্রিয় কোনো পার্ষদগণের দাসানুদাসের সেবা বিনা ব্রজের মধুর বিপিন মাধুর্য কারো পক্ষে পাওয়া সম্ভব নয়। বিনান গৌর প্রিয় পার্ষদ সেবং, এই জন্য নিখিল বেদাদি শাস্ত্র, ভাগবত শাস্ত্র বলেছেন আদৌ শ্রদ্ধা। দেখুন, মহৎ কৃপা ব্যতীত শাস্ত্রীয় শ্রদ্ধা কারো জীবনে সূচনা হয় না। অন্যের দেখা দেখি যে শ্রদ্ধা, সেটি লৌকিক শ্রদ্ধা, তার অস্তিত্ব বিপন্ন হয়ে যায়। কিন্তু মহৎ কৃপালব্ধ যে শাস্ত্রীয় শ্রদ্ধা, এই মহৎ কৃপাতেই যে শাস্ত্রীয় শ্রদ্ধা, সেটি ভজনের প্রারম্ভ। ভক্তি মন্দিরের দুয়ার অতিক্রম করে তো গর্ভ মন্দিরে যাবেন, তো ভজন জগতে প্রবেশের প্রথম দুয়ার হলো মহৎ কৃপা সাপেক্ষ আদৌ শ্রদ্ধা। এই শ্রদ্ধা ভিন্ন ভক্তি জগতে, ভজন জগতে প্রবেশ অধিকার নাই। এই শ্রদ্ধার আজ বড় অভাব। শ্রদ্ধা হলো ভক্তির বীজ, ভজনের বীজ স্বরূপ। বীজ যদি না থাকবে, আমরা বৃক্ষ কোথায় পাবো? ফুল ফল লতা ছায়া কোথায় পাবো? এই জন্য নিখিল শাস্ত্র, ভাগবত শাস্ত্র শ্রদ্ধার উপরে জোর দিয়েছেন। তবে শাস্ত্রীয় শ্রদ্ধা মহৎ কৃপা ছাড়া হয় না। মহৎ কৃপা সাপেক্ষ এই শাস্ত্রীয় শ্রদ্ধারই প্রয়োজন। এই জন্য বৈদিক সনাতন সভ্যতা শ্রী শ্রী গুরুবাদের উপরে প্রতিষ্ঠিত। গুরু কৃপা হি কেবল মূলম, গুরু কৃপা হি কেবলম শুধু নয়, গুরু কৃপা হি মূলম। শ্রী গুরু, শ্রী বৈষ্ণব, শ্রী মহতের অনুগ্রহ ব্যতীত, কৃপা ব্যতীত আমাদের ভজন জগতে প্রবেশ নাই। এই জন্য আদৌ শ্রদ্ধা, এরপরে সাধু সঙ্গ এসেছে, ভজন ক্রিয়া এসেছে, অনর্থ নিবৃত্তি এসেছে, নিষ্ঠা এসেছে, রুচি এসেছে, আসক্তি এসেছে, আর ভাব ভক্তি ক্রমোন্নতিতে পঞ্চম পুরুষার্থ জীবের প্রেম। এই জন্য এই ক্রমটা শিথিল হলে ভজন জগতে পড়ে যেতে হবে, স্খলিত হতে হবে।
এই জন্য বিনা ন গৌর প্রিয় পার্শ্বদ সেবং শ্রী গৌরাঙ্গ শ্রী নিত্যানন্দ চরণাশ্রিত ভজনানন্দী নির্মল চিত্ত, এই জাতীয় গৌরগণের গৌর দাস্যগণের প্রাণ ঢালা নিষ্কপট সেবা যদি করতে পারো, তখনই ব্রজের বিপিন মাধুর্য মঞ্জরি ভাব সাধনার প্রেম মন্দিরের সেবা তুমি পাওয়ার অধিকারী হবে। মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। মহৎ কৃপার দৃষ্টান্তে ভাগবত বলেছেন, শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে পিঙ্গলার চরিত্র। তিনি দেহোপজীবিনী পতিতা, নিজেকে সুসজ্জিতা করে নিশির প্রথম প্রহার হতে আর সারা রাত্র পরপুরুষের দিকে চেয়ে আছেন কখন আসবে। নিজেকে সালঙ্কারা সুসজ্জিতা করে দেহোপজীবিনী আর পিঙ্গলা পরপুরুষের অপেক্ষায় সারা নিশি যাপন করেছেন, প্রতীক্ষা করেছেন পথের দিকে। বিবাহবরী সমাপ্ত প্রায়, ভোরে যখন দীপ্ত পূর্বালোক, সেই অরুণোদয়ে চারিদিকে দীপ্তি ছড়ালো, তখনই পিঙ্গলার মনে বিচার এলো। তার বিবেক চেতনা বিচার দিয়ে বলতে লাগলো, সারা রাত্রি পরপুরুষের অপেক্ষা থেকেও পরপুরুষ পাইনি, যদি পরম পুরুষের অপেক্ষা করতাম হয়তো পরম পুরুষ আসতেন, পরম পুরুষ আসতেন। প্রশ্ন জাগে, এতদিন তিনি তো এইভাবেই জীবনযাপন করেছেন, কিন্তু পিঙ্গলার চিত্তে আজ প্রভাতে কেন এই বিচার এলো যে পরম পুরুষের অপেক্ষায় যদি সারা নিশি যাপন করতাম? এই বিচারটা কেন এলো? এলো এই জন্য, এই পতিতার সেই সুরম্য গৃহমূলে একটি ফুলের বাগান ছিল। সেই সুন্দর সৌন্দর্যময় ফুলের বাগানে দত্তাত্রেয় ভগবান বসে সারা রাত ভজন করেছেন। আর সেই ভজন অনুভূতি কণা, চিৎকণা বাতাসে পিঙ্গলার গায়ে স্পর্শ করাতে, অঙ্গ স্পর্শ করাতে আজ তার এই বিচার এসেছে, যদি পর পুরুষের অপেক্ষা না করে পরম পুরুষের অপেক্ষা করতাম, মহৎ কৃপা ছাড়া হয়। সারা রাত ভজনের চিৎকণ প্রভাব অনুভূতি ওর অঙ্গকে স্পর্শ করেছে, এই জন্য তার ভিতরে এই অনুভূতি জেগেছে। সুধীজন, যদি মহৎ কৃপা অলক্ষ্যে গৌড়ীয় বৈষ্ণব আর প্রভাতে নবদ্বীপবাসী বৃন্দাবনবাসী বৈষ্ণবের কেন বন্দনা করেন, কেন স্মরণ করেন? কারণ এই জন্য অলক্ষ্যে মহৎ কৃপা আপনার উপরে বর্ষিত হয়েছে। এটা বুঝবার উপায় কি? যদি বিষয়ে বিরক্তি এসে ভজনের ঐকান্তিক প্রচেষ্টা, উৎকণ্ঠা, ব্যাকুলতা চিত্তে জাগরিত হয়, বুঝবেন অলক্ষ্য থেকে মহৎ কৃপা আপনাকে বরণ করেছে। মহৎ কৃপা অলক্ষ্যে আপনার উপরে বর্ষিত হচ্ছে কি করে বুঝবেন? বলবেন বিষয়ে বিরক্তি, ভোগে বিরক্তি এসে যে ঐকান্তিক ভজনের ইচ্ছা, অভিলাষ চিত্তে উৎকণ্ঠা, ব্যাকুলতা জাগে, জানবেন মহৎ আপনাকে কৃপা করছেন। আচ্ছা, মহৎ কৃপা হতে আমি বঞ্চিত, এ বুঝবার লক্ষণ কি? এর লক্ষণ হলো, যখনই দেখবেন আপনার সামনে যশ, খ্যাতি, লাভ, পূজা, প্রতিষ্ঠা, অর্থ, সুনাম আসছে, জানবেন মহৎ আপনার প্রতি কৃপা দৃষ্টি দিচ্ছেন না, মহৎ কৃপা হতে আমি বঞ্চিত। আমরা মনে করি যশ, খ্যাতি, লাভ, পূজা, প্রতিষ্ঠা চারিদিকে যদি ছড়িয়ে পড়ে, গুরু মহারাজ মনে হয় বিশেষ কৃপা করেছেন, মহৎ হয়তো আমাকে বিশেষ কৃপা করেছেন, কিন্তু না, এটি মহৎ কৃপা বঞ্চিতের একটি ছলনা মাত্র। যদি যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা, লোভ, লালসা এসে যায়, জানবেন অলক্ষ্যে বা লক্ষ্যে মহৎ কৃপা হতে আমরা বঞ্চিত। কৃষ্ণ যদি দেন, ভক্তকে দেওয়ার জন্য ভক্তি মুক্তি কৃষ্ণ তো ছুটে বেড়ান। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া এগুলি দিয়ে আপনাকে ভোলাতে চান, ভক্তি লুকিয়ে রাখেন।
এই জন্য লাভ, পূজা, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি যখনই মনের মধ্যে বাসা বাঁধবে, তখনই জানবেন আপনি মহৎ কৃপা হতে বঞ্চিত। এই জন্য নিখিল শাস্ত্রে বলেছে, ভজনের প্রবেশের প্রথম আদ্য শ্রদ্ধা চাই। এটি মহৎ কৃপা সাপেক্ষ। এই জন্য আজ যার শুভ আবির্ভাব তিথি, এই প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় আচার্য শ্রীপাদ, এসব মহৎগণের জীবন চরিত্র আলক্ষ্য, তাদের দিব্য জীবনী, তাদের ত্যাগ বৈরাগ্য আমাদের এই অন্ধকারের মাঝে পথ দেখাবে। চারিদিকে তো অন্ধকার, প্রকটিত হইয়া আচার্য করেন বিচার। হ্যাঁ, সব প্রকটিত হইয়া আচার্য করেন বিচার, ভক্তি শূন্য সব বিষয় ব্যবহার। শান্তিপুরে পুরন্দর আমাদের কমলাক্ষ ঠাকুর গৌরানা নিধি অদ্বৈত আচার্য প্রকট হয়ে দেখছেন ভক্তি শূন্য। ভগবানের দিব্য নাম রূপ লীলা কোথাও নাই, আছে শুধু বিষয় ব্যবহার। আজ আমাদেরও জীবনে অন্ধকার নেমে আসছে, ভোগ প্রবৃত্তি, বিষয় বাসনা, এগুলি। দেখুন, ভগবান গীতাবাক্যেও বলেছেন, অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্বমাম। বিষয়ে যে সুখ, এই প্রপঞ্চময় শব্দস্পর্শ রূপরস গন্ধে যে সুখ, এতে বিরক্তি আসুক, এটা অসুখময়, এটা অনিত্যময়। ভগবানের এই মহাবাণী আজ আমরা আমাদের জীবনে, অদ্বৈত আচার্য কমলাক্ষ ঠাকুর বেদ পঞ্চানন তিনি লক্ষ্য করছেন, কোথায় ভক্তি, সব তো বিষয় ব্যবহার। আমরা এই বিষয় ব্যবহারে মজে আছি। ভজন আসলে কি? প্রাতঃস্মরণীয় আমাদের বিনোদ বাবা বলেছিলেন, বর্ষনার এই প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় পূজ্য চরণ বলেছিলেন, আমাদের জীবনে একটা ভুল হয়েছে, এই ভুল সংশোধন করার নামই হলো ভজন। ভজন আর কিছু নয়, ভজন হলো আমাদের জীবনে এই মহা ভুলটি সংশোধন। ভুলটি কি? যাকে ভালোবাসতে, যাকে ভালোবাসার জন্য এই দুর্লভ দেব দুর্লভ ভারত ভূমিতে দুর্লভ মনুষ্য জন্ম পেলাম, আমার অন্তরের অনুরাগ প্রীতি ভালোবাসা তাকে না দিয়ে, যাদের ভালোবাসলে বিনিময় তারা আমাকে ভালোবাসে না, আমি ভালোবাসাটা তাদেরই দিয়ে দিয়েছি। স্ত্রী, পুত্র, বান্ধব, কুটুম্ব, দেহ গেহকেই তো ভালোবাসা দিয়েছি। যাকে ভালোবাসতে হয়, যাকে ভালোবাসা অর্পণ করতে হয়, তাকে ভালোবাসতে পারিনি। এই জন্য এই দুর্লভ মনুষ্য জন্ম, এই বিবেক ও বিচার, এই নিখিল গুরু, নিখিল শাস্ত্র, নিখিল বৈষ্ণবগণ আমাদের এই উপদেশই করছেন ভজনের। তো আজ আমরা ভালোবাসা, প্রীতি, অনুরাগ, প্রেম তো আর কিছু নয়, অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা, ভক্তির ইতি উচ্চতে ভীষ্মোদ্ধব প্রহ্লাদ নারদ। যে মমতা, যে অনুরাগ, যে প্রীতি তুমি অন্য সবাইকে দিয়েছ, ওই প্রীতি, ওই মমতা শ্রী ভগবানে যেদিন অর্পিত হবে অনন্য মমতা রূপে, সেই দিন এটা প্রেমে রূপান্তরিত হবে। দিয়ে বসেছি তো সবাইকে, দেহ গেহ, স্ত্রী, পুত্র, বৃত্ত, বৈভব, আমার ভালোবাসাটা নিয়োগ করেছি এদের। এটাই জীবনের মর্মান্তিক ভুল। এই ভালোবাসা যে, আচ্ছা আমি টাকাকে ভালোবাসি, টাকা আমাকে ভালোবাসে তো। আমি বাড়ি গাড়িকে ভালোবাসি, বাড়ি গাড়ি আমায় ভালোবাসতে পারে না, ওরা জড়, ওদের ভালোবাসার অধিকারই নাই। সে চিত্ত, সে হৃদয়, সে প্রীতি ওদের মধ্যে নাই, অথচ এদেরই ভালোবেসে গেলাম। ভালোবাসাটা ভগবানকেই নিয়োগ দিতে হয়। এটি মর্মান্তিক ভুল হয়ে গেছে জীবনে। ভালোবাসা যথার্থ দেয়, এই জন্য না, আমাদের বড় পণ্ডিতজি রাধাকুণ্ডে এক মার্মিক কথা শুনিয়েছিলেন জগৎকে। এ বড় অনুভববেদ্য কথা, অনুভূতিলব্ধ কথা বলেছিলেন। মাঝে মাঝে ভালোবাসাটা ভুল জায়গায় নিয়োগ দিয়েছি, এজন্য ভালোবাসা বিদ্রোহ করে। যেদিন পিতার কোলে পুত্রের লাশ ওঠে, পুত্র শোকে কাতর, শ্মশানের চিতায় পুত্রের লাশ জ্বলতে থাকে,
ওই পুত্রকে হৃদয়ের যে প্রীতি অনুরাগ ভালোবাসা সে অর্পণ করেছিল, তখন ওই ভালোবাসা ভেতর থেকে বিদ্রোহ করে বলে ওঠে, তুমি ভালোবাসাটা যথার্থ জায়গায় নিয়োগ করনি। আমার অনুরাগ চেয়েছিল গোবিন্দ চরণে, গৌর চরণে, রাধারানীর চরণে ভালোবাসা দিতে, তুমি সেটা কেড়ে নিয়ে তোমার পুত্রকে দিয়েছ। তাই আমি প্রতিশোধ নিলাম। ভালোবাসা বিদ্রোহ করে, মাঝে মাঝে বিদ্রোহ করে বলে ওঠে, আর কাউকে ভালোবাসবো না। ভালোবাসা বললেন, আমি প্রতিশোধ নিলাম। আমি যেতে চেয়েছিলাম গোবিন্দ চরণে, গৌর চরণে, নিতাই চরণে, আমি চেয়েছিলাম যুগল মাধুর্য ভজনে। তুমি সেই অনুরাগ, সেই প্রীতি সেখানে নিয়োগ না করে যাদের নিয়োগ করেছ, সেই ভালোবাসা বিদ্রোহ করে ওঠে মাঝে মাঝে। আমি প্রতিশোধ নিলাম। এই ভুল করতে থাকলেই জন্ম মৃত্যু চক্র এড়ানো যাবে না। এই জন্য ভালোবাসার যথার্থ ব্যবহার আমরা ভুল করে এসেছি, আর কত ভুল করব। ভালোবাসা ভগবানকে দিন। দ্রৌপদীর বস্ত্রহরণে জগৎকে ব্যাসদেব জানিয়েছেন, মহাভারতকার জানিয়েছেন। পঞ্চ পাণ্ডব থাকতেও, পিতামহ ভীষ্ম থাকতেও, গুরু দ্রোণাচার্য থাকতেও দ্রৌপদীর সেই চরম পরম দিনে কেউ এগিয়ে আসেনি। এ জগৎ দেখে নাও কাকে ভালোবাসতে হয়। দ্রৌপদী জীবন প্রাণ মন সঁপে দিয়েছিল পতি সেবায়। ভীষ্মকে তিনি সম্মান করতেন। কাতর কণ্ঠে নিজের লজ্জা নিবারণের জন্য কাতর চোখের সজল নয়নে প্রার্থনা করেছিল, কেউ এগিয়ে আসেনি। জগৎ দেখো ভালোবাসা কোথায় দিতে হয়। বিশ্ববিজয়ী অর্জুন নীরব, ধর্মজ্ঞ যুধিষ্ঠির নীরব, পিতামহ ভীষ্ম নীরব, কেউ সেদিন লজ্জা নেবে। দ্রৌপদী বলল, না প্রভু, এই জগতে রক্ষা, এই জগতে নিজের সবকিছুর জন্য ভালোবাসাটা তোমাকে দেওয়া। সেই দ্বারকাধীশ বলে ডাকলেন, হে দ্বারকাধীশ রক্ষা করো। গোবিন্দ সামান্য বিলম্ব করেছিলেন, তার করার কারণ হলো এই, দ্রৌপদী দ্বারকাধীশ বলে কেন ডাকলে? তোমার কেন বিলম্ব হলো? তুমি কেন বিলম্বে এলে? আমার ডাক কি তোমার হৃদয়ে পৌঁছায়নি? কেউ তো নেই এই জগতে এই লজ্জা নিবারণের জন্য। আমার ডাক কি তোমার কারণে পৌঁছায়নি? কৃষ্ণ বলছেন, ভগবান বলছেন, ডাক পৌঁছেছে, কিন্তু যদি হে যাদবেশ্বর বলে না ডেকে হে হৃদয়েশ্বর বলতে, তবে দ্বারকা থেকে নয়, আমি তোমার হৃদয় থেকে প্রকাট হতাম। আমি তোমার হৃদয় থেকে প্রকাট হতাম। আমাদের এই ভালোবাসাটা ভুল জায়গায় দিয়েছি। দ্রৌপদী বুঝেছিল তুমি ছাড়া কেউ নাই। এই জন্য গুরু বিনা আমাদের কোনো বন্ধু নাই। গুরু বিনা কোনো বন্ধু নাই। অন্য কাউকে বন্ধু করতে গেলেই, সেই প্রীতিটা দিতে গেলেই ঠকে যেতে হবে। ঠকছি তো বারবার। এই ভালোবাসার অভিশাপ, যাকে দিয়েছি যোগ্য জায়গায় ভালোবাসা নিয়োগ করিনি বলে তো ঠকছি। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি কাল কবলিত অভিশাপ চক্রে বিবর্তনে ঘুরছি কত জন্ম জন্মান্তর। এই জন্ম মৃত্যু জরা ব্যাধির কাল কবলিত অভিশাপ হতে মুক্তির একমাত্র উপায় শ্রী গুরু চরণে, গোবিন্দ চরণে, গৌর চরণে ভালোবাসা অনুরাগটা নিয়োগ করা। এটাই তো ভজন। ভজন অন্য কিছু নয়। অনন্য মমতা বিষ্ণু তোমার চরণে যেন আমার অনুরাগ অর্পিত হয়। এই অনুরাগেরই ধর্ম আমাদের পৃথিবীর ধর্ম। বিষয় ব্যবহারের দ্বারা জীব আজ ক্লান্ত শ্রান্ত। দেখুন, পরমান্ন রন্ধনে যদি আর কাজু, কিশমিশ, বাদাম, কেশর ইত্যাদি দিয়ে পরিপাক করেন না, পরমান্নটা তো আস্বাদু হয়। আর আপনার প্রিয় পরমান্নে যদি এক বিন্দু বিষ প্রয়োগ করা হয়, সে আস্বাদিত বস্তু হলেও আপনি তা পাবেন না। যখন পরমান্ন রন্ধন হচ্ছে, সেই খাঁটি গো দুগ্ধ দ্বারা, শর্করা দ্বারা, কিশমিশ, বাদাম, কেশর ইত্যাদি, সেটা স্বাদ হচ্ছে, তখন তার গন্ধটা, তার অপূর্ব আস্বাদ গন্ধটা আমাদের লোভ জাগায়। এটি পেয়ে আমার জিহ্বা তৃপ্ত হবে, ক্ষুধা নিবৃত্তি হবে। কিন্তু একটা বিষ যদি তাতে দেয়া হয়, গোবিন্দ বললেন, জগতে বিষয়ের মধ্যে ওই এক বিন্দু বিষ বা যন্ত্রণা দেওয়া আছে, এটা তোমরা বুঝতে পারছো না।
ছোটবেলায় ম্যালেরিয়া রোগের জন্য তিতো ওষুধ খেতে হতো, একটা বড়ি। মায়েরা শিশুদের ম্যালেরিয়ার এই আক্রমণ থেকে রক্ষার জন্য কিছুটা চিনির গুঁড়ো ওপরে মিশিয়ে দিত। ওটা আর কতক্ষণ থাকে গো, চাটতে চাটতেই তো তিতো বেরিয়ে যেত। এই সংসারের ভোগ বিলাসের মধ্যে আজ পর্যন্ত কেউ তৃপ্তি পায়নি, শান্তি পায়নি, কিন্তু অনুভূতি মহতের কৃপা ছাড়া হবে না। এই যে অনুভূতিটা, বিষয়ে শান্তি নাই, বিষয় যে অনিত্য, বিষয় যে কালের দ্বারা কবলিত, বিষয় যে পরম তৃপ্তি নাই, ওতে যে বিষ মাখানো আছে, এই উপলব্ধি আমাদের মহৎ কৃপা ছাড়া। আমি বারবার, আর যেহেতু গুরু মহারাজের আবির্ভাব তিথি, এই জন্য মহৎ চরণে শরণাগতি ছাড়া, মহৎ কৃপা ব্যতীত এই বুঝার উপলব্ধি নেই। ছিল গুরু মহারাজ আস্বাদন দিয়েছিলেন, এখানে যত বৃক্ষ আছে না, সবার মধ্যে আগুন আছে। ওই যে যেখানে অগ্নি প্রজ্বলিত হয়েছে, ওই দাবাগ্নি বা অগ্নির মধ্যে এই গাছটা ফেলে দিন, ও জ্বলবে। যে বৃক্ষের মধ্যে অগ্নিতত্ত্ব আছে, সেই বৃক্ষ আপনাকে ছায়া দিচ্ছে, ফুল দিচ্ছে, পত্র দিচ্ছে, পল্লব দিচ্ছে, অথচ ওর মধ্যে আগুন। আচ্ছা, ওই আগুন বৃক্ষকে পোড়ায় না কেন? কথা কি বোঝা যায়? বৃক্ষ ফল ফুল ছায়া দিচ্ছে, বৃক্ষের পত্র পল্লব আছে, অথচ ওই বৃক্ষের মধ্যে আগুন আছে। চিতাতে ওই কাঁচা বৃক্ষ দিয়ে দিন, ও জ্বলবে। আচ্ছা, সাপের মুখে বিষ আছে, বিষাক্ত সর্পের মুখগহ্বরে বিষ আছে, ওই বিষ নিয়েই তো ঘোরাফেরা করে, ব্যবহার করে, আস্বাদন করে, ওই বিষকে মারে না। সাপের মুখের বিষ সাপকে মেরে দেয় না, ওই মুখেই তো আহার করে, ওই মুখেই তো আহার বিহার চলাচল করে। সাপের মুখের বিষ সাপকে মারে না। গাছের আগুন গাছকে তখনও পোড়ায় না, ফুল পত্র ছায়া দিয়ে দেয়, কিন্তু ওই বৃক্ষকে আরেকটি আগুনের মধ্যে ফেলে দিন, আর ওই সাপের বিষটাকে দংশন করে অন্যের প্রাণী ঝেড়ে দিন। অন্য প্রাণীতে যদি দংশন করে, তখন বিষক্রিয়া তাকে মৃত্যু যন্ত্রণায় কাতর করে দেয়, যন্ত্রণা কাতর করে দেয়। ঠিক তেমনি আমরা যে সংসার জ্বালায় দাবাগ্নিতে জ্বলছি, আমি যে ভালো নেই, আমি যে বিষয় বৈভবে মর্ত, আমার অনাগত ভবিষ্যৎ যে অন্ধকারে ভরা, আমি যে অনিত্য কাল কবলিত অসুখময় যন্ত্রণাময় বিষয়ে আনন্দ দেখছি, সুখ দেখছি, আমরা উপলব্ধি করতে পারছি না। কিন্তু যখনই মহৎ চরণে শরণাগতি হবে, যখন শুদ্ধ ভক্ত সঙ্গ হবে, যখন মহতের কৃপা শাস্ত্রীয় শ্রদ্ধা আসবে, তখন বুঝতে পারবেন আমি ভালো নেই, আমি যন্ত্রণায় আছি। সাপের বিষ অন্যের শরীরে দংশন করে যখন বিষ ঝাড়ে না, তখন সে মৃত্যু যন্ত্রণায় কাতর হয়। তেমনি যখনই মহৎ কৃপা আপনার উপরে এলো, শ্রীগুরু পাদ পদ্মে আপনি শরণাগতি আত্মসমর্পণ করলেন, তখন তারই কৃপালব্ধ অনুভূতির দ্বারা বুঝতে পারলেন আমি জ্বলছি, আমি ভবরোগী, আমি ভালো নেই। এই উপলব্ধি মহৎ কৃপা ছাড়া আসবে না। মনে আছে শ্রীনিবাস আচার্য, সে বৃক্ষ তলেই বসেই তো তিনি ভাগবত পাঠ করছিলেন। রামচন্দ্র কবিরাজ, আপনাদের সাথে এসব কথা বলা মানে মামার বাড়িতে মায়ের সাথে মামার বাড়ির কথা বলা। আমার তো গা কাঁপছিল। আমি বাংলাদেশের নর্দমার একটা কি, নাই লেখাপড়া, নাই পাণ্ডিত্য, নাই কোনো কিছুই। আপনাদের মাঝে আসতে খুব ভয় হচ্ছিল। শান্তিপুর নবদ্বীপ দেখলে ভয় হয়। এখানে আপনারা প্রত্যেকেই প্রণাম্য, প্রত্যেকেই মহাপ্রভুর জন, প্রত্যেকেই অদ্বৈত আচার্যের কৃপাধন্য। এখানে কি করে আমি, আমার অনুভূতি নাই, ভজন নাই, প্রজ্ঞা নাই, শিক্ষা নাই, ভজনই নাই, আমি আপনাদের প্রসন্নতা, আপনাদের চিত্তে ভাগবত অনুভূতি জাগাবার কোনো ন্যূনতম আমার কৃপা শক্তি নাই। তবু শ্রী গুরু গরিবে স্মরণ করে, যেহেতু ওনার আবির্ভাব তিথি, বারবার বলছি যে আমাদের মহৎ কৃপা চাই। এর থেকে দেখুন, ভাগবতে একটি শ্লোক এসেছে, আমাদের জীবনে ধর্ম নষ্ট হবে, আয়ু নষ্ট হবে, শ্রী নষ্ট হবে, আমাদের ইহকাল পরকালের ঐকান্তিক যে শুভতা, আমাদের কল্যাণ মঙ্গল সবই নষ্ট হবে যদি মহৎকে আমরা অবজ্ঞা করি।
এইটুকু আপনাদের কাছে নিবেদন, কোনো শ্রেষ্ঠ জনকে অবজ্ঞা করবেন না। আয়ু শ্রিয়ং যশা ধর্মং লোকান আশিস এবচ হন্তি শ্রেয়াংশি সর্বাণি পুংস মহতিক্রম। সর্ববেদান্ত সার অমল পুরাণ ভাগবত বলছেন, যখনই তুমি মহৎকে অবজ্ঞা করবে, দাম্ভিকতায়, অভিমানে, পাণ্ডিত্যে, গর্বে, তখনই তোমার আয়ু নষ্ট হবে, শ্রী নষ্ট হবে, যশ নষ্ট হবে, ধর্ম নষ্ট হবে, ইহকাল পরকালের সমস্ত মঙ্গল বিনষ্ট হবে মহৎ অবজ্ঞা করলে। কিন্তু আজ কি, আজ আমাদের সংস্কার, আজ আমাদের ব্যবহার, আমরা শ্রেষ্ঠ জনকে অবজ্ঞার প্রতিযোগিতায় নেমে গেছি। ধন্যতা নেই, প্রণাম নেই, মান্যতা নেই। মহাপ্রভুর সেই চির অমর বাণী, যা বিশ্বকে শান্তির আলো দেখিয়েছে, সারা বিশ্ব গৌর প্রেমে উদ্ভাসিত হয়েছে। জীবে সম্মান দিবে জানে কৃষ্ণ অধিষ্ঠান। সারা পৃথিবীতে দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ, এই অগ্নি গর্ভের মধ্যে মহাপ্রভুর এই বাণী একমাত্র শান্তি আনতে পারে। অন্যকে সম্মান দাও, তবে তুমি সম্মান পাবে। সর্বজীবের মধ্যে ভগবানের অধিষ্ঠান, এই জন্য সম্মান দেওয়া। আজ এই মহাপ্রভুর বাণীকে আমরা ভুলতে বসেছি। আমাদের জীবনের আজ এই অন্ধকার নেমে আসার একটি কারণ, মহৎ অবজ্ঞা। শ্রীনিবাস আচার্য প্রভু আর রামচন্দ্র বিবাহ করে সুদর্শন যুবক সুন্দরী বধূকে নিয়ে যখন বর বেশে আর চলেছেন, সেই বেহারারা বিশ্রামের জন্য পালকিটা নামালেন। সুদর্শন যুবক যখন পালকি থেকে পায়চারি করে দেখছেন আচার্য প্রভু বৃক্ষের ছায়া মূলে বসে অন্তরঙ্গ ভক্ত সঙ্গে ইষ্টগোষ্ঠী করছেন, ভাগবত করছেন, বলে দেখ দেখ এই সুন্দর যৌবন আজ বিষয়ে মত্ত হয়ে যৌবনটা নষ্ট করতে বসেছে। যদি কৃষ্ণ সেবায় লাগতো, এই সুন্দর যৌবন সম্পদটা যদি ভগবত সেবায় লাগতো, এই কথাটা তীরের মতো বিঁধে গেছে রামচন্দ্রের বুকে। বাসর রাত, সেই ফুলো শয্যায় সুন্দরী বধূ, প্রেয়সী যুবতী রত্ন বধূ তাকিয়ে আছে তার পতির দিকে, কিন্তু পতির দিকে সুন্দরী বধূর রূপের দিকে নয়। বাতায়ন খুলে উদাস দৃষ্টিতে যেন বুকে তীর বিধা পাখির মতো ছটপট করছে ওই কথাটি, এই যৌবন যদি ভগবত সেবায় লাগতো, এই যৌবন যদি ভগবত সেবায় লাগতো। কে যেন আকুল আহ্বানে তাকে আকর্ষণ করছে, এই যৌবন কেন বিষয়ে বিনষ্ট করবি, যদি বৈষ্ণব সেবায়, যদি ভগবত সেবায় লাগতো। স্ত্রী প্রণাম করে বললেন, আমি বুঝি আপনার যোগ্য নই? আজ বাসর ফুলশয্যা রাতে কুলবধূকে পেয়ে উদাসী হয়ে কেন তাকিয়ে আছেন? আমি কি আপনার যোগ্য নই? তুমি যোগ্য বটে, কিন্তু আমার প্রাণ যে অন্যখানে পড়ে আছে। ঘটনাটা বলার পরে এমন সহধর্মী তো সহজে মেলে না। আপনি চলে যান, আচার্যপাদের চরণে শরণাগতি নেন, কারণ দেহ পেয়ে তো লাভ নেই, আপনার মন এখানে নেই, আচার্যপাদের চরণে সমর্পিত হয়ে গেছে। যান, চলে যান আচার্যদেবের কাছে। আমি আপনাকে অনুমতি দিচ্ছি, আপনি চলে যান। যদি আচার্যপাদ কখনো সংসারে ফিরে আসতে বলে, আমি প্রতীক্ষায় চেয়ে রইলাম। সহজে পাওয়া যায়। উনি ব্যাকুল চিত্তে গিয়ে দেখেন আচার্যপাদের দুয়ারটা খোলা, প্রদীপ জেলে বসিয়েছে। বললেন, আমি জানি তুই আসবি, আমি জানি তুই আসবি। রামচন্দ্র কবিরাজকে কৃপা করলেন শ্রীনিবাস আচার্য প্রভু। সেই শ্রী গুরুপাদ পদ্মের কৃপায়, তার মহৎ অনুভূতিতে এরা অনেক 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 উপরে উঠেছিলেন। মহাপ্রভুর কৃপায়, শ্রী গুরুপাদ পদ্মের সেবায়। আপনারা জানেন, একটি বছর পরে শ্রী গুরুদেব তাকে গৃহে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। আশ্চর্য লাগে, এরা বেশি দিন তো নয়, 500-550 বছর আগের, 400-450 বছর আগের পৃথিবীর ইতিহাসে কতটুকু সময় আমাদের সামনে তারা এই দৃষ্টান্ত রেখে গেছেন। গুরুদেবের আদেশে, শ্রী গুরুপাদ পদ্মের আদেশে গৃহে এসে সারা রাত তার স্ত্রীর সাথে শুধু ভজন মহিমা, গুরু মহিমায় তিনি আলোচনা করেছিলেন। এই যে জীবন, এই যে মহৎ কৃপা আমাদের টেনে নিয়ে যায়। এই জন্য দয়া করে পরম্পরা সদ্গুরুদেবের চরণাশ্রয় পূর্বক ভালোবাসা, অনুরাগ,
ভগবানকেই দিতে হবে। তবস্তত্রেণ তবদ গৃহনাস্তে না কারা গৃহম গিরম তবগ্ন মোহনে গড় যাবৎ কৃষ্ণ নতে জানা। আরে প্রজাপতি সনক পিতা বেদ বক্তা আদিগুরু ব্রহ্মা বলছেন, হে কৃষ্ণ, হে প্রভু, হে সুন্দর, জীবের অনুরাগ যতদিন তোমাতে অর্পিত না হয় যাবৎ কৃষ্ণ নতে জানা। জীবের হৃদয়ের সেই অনুরাগ প্রীতি যখন তোমার চরণে অর্পিত না হয়, যদি না হয় এই অনুরাগ, তবে তার ঘর হবে কারাগার, তার হাতে উঠবে মোহমায়ার শৃঙ্খল, এবং তার মনটা স্তেনা চুরি হয়ে গিয়ে সদ্ভাবনা, সন্তোষ, ক্ষমা, দয়া, এই সম্পদ চুরি হয়ে গিয়ে ওখানে দুষ্ট বুদ্ধি, অসৎ বুদ্ধি, ভোগ বুদ্ধি, বৃত্তি, এগুলি চোর যেমন ঘর থেকে চুরি করে আসবাবপত্র ভেঙে চুরে আবর্জনা করে যায় ঘরটা, ভগবানকে ভালোবাসা না দিলে, অনুরাগ না দিলে আমাদের চিত্ত হতেই গুণাবলী অপসারিত করে নেয়, চোর চুরি করে নেয়, অসৎ বৃত্তি, অসৎ ভাবনা প্রবেশ করিয়ে দেয়। এই জন্য দয়া করে ভালোবাসা যেন আমরা ভুল জায়গায় নিয়োগ না দেই। আমাদের ভজন এইটুকুই, যাকে ভালোবাসবার যেন ভালোবাসাটা তাকেই দেই। সুধীবৃন্দ, এই জন্য বিনান গৌর প্রিয় পাদ সেবনং, গৌর চরণাশ্রিত অনুরাগী এই মহতের কৃপা ব্যতীত আমরা পথ চলতে পারবো না। আমাদের সামনের দিব্য কোনো পথের সন্ধান এই আচার্যগণই দেবেন, মহৎ কৃপাই দেবেন। এই জন্য মহৎ কৃপাই আমাদের একমাত্র সম্বল।